বিজেপির এমএলএ এখনো রানিং, সে হচ্ছে তৃণমূলের প্রার্থী। এবার দেখলে শুধু হবে না, কাজ আছে। হ্যাঁ, গিরগিটিরও এরকম আমাদের রং পাল্টায়নি, কাজটা তুমি তারা লাল রং আমাদের রং পাল্টায়নি। সব মানুষ এদেশে থাকুক, সেই প্রেমের একটা নীতি ছিল, সে সময় ছিল না, আছে। ভোট খুলে দেখা যাচ্ছে সব লালের লাল। এখন আমরা দেখেছি তো একবার তখন গোনাগাতা নেই, ভোট গুনেনি। আমরা যা ছিলাম তাই আছি। আমাদের সম্পর্কে ভুল বোঝানো হয়েছে লোককে, আজকে মানুষ বুঝতে পারছে। মুসলিমরা ভোট দিয়েছে তৃণমূলকে, মুসলিমরা ভোট দিয়েছে মুসলিমরা ভোট দিয়েছে তৃণমূলকে বিজেপির হাত থেকে বাঁচতে। এখন বুঝতে পারছে বিজেপির লোক কি এসে তৃণমূলে ক্যান্ডিডেট হয়, তার মানে দলটা আসলে কি বিজেপির সঙ্গে বোঝাপড়ায় চলে। তার মানে বিজেপি বলে মুসলমানদের তাড়াও, তাহলে তৃণমূল আসলে তাই, শুধু ভোটের জন্য হাত পাতে। আমরা সেটা নই, আমরা বলি সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ সমান সম্মান নিয়ে এই দেশে থাকবে। প্রথম থেকে বলে আসছি, আজও বলে আসছি। এখানে দুটো সংযোগ, কম ইনকাম হলো, জিনিসের দাম কম ছিল, কিন্তু এখন মানে ইনকাম কম, জিনিসের দাম বেশি হয়ে গেছে। ইনকাম কমে যাচ্ছে, ইনকাম কমে গেছে, জিনিসের দাম বেশি হয়ে গেছে। মালের পার্সেন্টেজ, মাসের পাশে সব জিনিসের ডিএসটি বসে দিচ্ছে, এমনকি ওষুধের ডিএসটি বসে দিচ্ছে। আমাদের সরকার গরিব মানুষের মানে দরদি হবে, সে ওষুধ হচ্ছে গরিব মানুষের জন্য মরণ জীবনের ব্যাপার, সেখানে ডিএসটি কেন বসাবো? ওখানে তো একটু কম দিতে হবে, ওষুধটা ছাড় দিতে হবে। আপনি কি জানেন এই যে ওষুধ কোম্পানিগুলো থেকে বিজেপি ও তৃণমূল এত টাকা নিয়েছে? তো বিজেপি আর তৃণমূল ওরা হচ্ছে দুটো একই পার্টি, ওরা ভিতর আপসে ওদের মিটিং চলে। ওরা ওপর বলে এক, আর ভিতর করা এক। দিদি ভাই আর মোদি ভাই দুটাই এক। ওষুধের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, কেরোসিনের দাম বাড়ছে, মানে চালের দাম বাড়ছে। এমন কোন জিনিস নাই যে দাম বাড়ছে না, সব জিনিসের দাম বাড়ছে। আমাদের সরকার আমাদের গরিব লোকের জন্য জিনিসের দাম কমাবে, তা না করে জিনিসের দাম বেরিয়ে দিচ্ছে। বাড়ছে কেন তা বুঝতে পারছেন? কেন বাড়ছে? ওরা ওই যে কর্পোরেটদের কাছ থেকে টাকা নিয়েছে, খবর পেয়েছেন? ওষুধ কোম্পানির কাছে টাকা নিয়েছে, সেই টাকা কোম্পানির কাছে, আপনার কাছ থেকে যদি আমি ঘুষ নিই, তাহলে আপনি কি করবেন? তাহলে ওই জিনিসের দাম বাড়াবো, আপনি জিনিসের দাম বাড়াবো। একই রকম ভাবে কর্পোরেটরা। আর আমাদের এই যে রাস্তায় পুলিশের অত্যাচারে চলা যায় না, সব জিনিসের তোলাবাজি, এমন কোন গাড়ি নাই বাকি রাখে না, সবটাই পয়সা। কাছ থেকেও নেয়। আমাদেরকে গাড়ি ধরে, এই তো কিছুদিন আগে 3,500 টাকা আমার নিল ধানতলা থানা। 3,500 টাকা নিল। কিছু বললেন আপনি? বললাম না, এর জন্য ওটা ওই ব্যবসা ছিল, তোমার মিক্সচার মেশিন ছিল, তারপরে তোমার জুসার ছিল, ওই ব্যবসাটা আমাদের গাড়ি ধরে বলছে, প্রথমে বলছে 15,000 টাকা লাগবে, হেলমেট ছিল না ওই জন্য। তারপরে আপনাকে বললো যে বলছে লাস্ট ফিনিশিং 3,500 টাকা ফাইসালা হলো। দিয়েছেন টাকা? টাকা দিয়ে দিয়েছে। রসিদ দিয়েছে না, রসিদ কিছু যায়নি। টাকা নিলে রসিদ দিলে না, বলছে চলো থানা চলো, ভরে দেবো, হ্যান ত্যান, অনেক রকম ভয় দেখাচ্ছে, প্রচুর ভয় দেখাচ্ছে। এরা থাকতে এরকম লুটপাট চলবে, বুঝলেন? এরা যদি তৃণমূল বা বিজেপি ক্ষমতায় থাকে, এরা গরিব মানুষের কাছ থেকে লুটে নেবে, লুটে তাদের শেষ করে দেবে, আর কর্পোরেটদের পকেটে পয়সা ঢোকাবে। তাহলে এদের বিরুদ্ধে আপনি যখন ঘুরবেন না, গ্রামে গঞ্জে সব জায়গায় বলবেন যে এই লাল ঝান্ডাকে যেতাম, তা নাহলে মহাবিপদ। একমাত্র লাল ঝান্ডা হয়েছে গরিবের দরদি। এই যে আমাদের প্রার্থী